এমন জীবন কররে গঠন, এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঈদুকুম মুবারক ওয়া কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর وتقبل الله منا ومنكم صالح الأعمال وكل عام وبلادنا والمسلمون. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. هر گنا زنگست پر برآت بی دل شواد زنگها کروک جیل زنگ دیلا سایکل لا پاکوکان সিনাবাদিকে মুহাব্বত চাককান। বিশ্ব নবী বলেন, সাইকালুহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার উম্মতেরা, ভালোভাবে শুনো। তোমরা যদি তোমাদের কলব পরিষ্কার বানাইতে চাও, তোমরা যদি তোমাদের অন্তর আল্লাহর মুহাব্বতের উপযুক্ত বানাইতে চাও, আমি নবী তোমাদের অন্তর পরিষ্কারের জন্য সুন্দর মেডিসিনের ব্যবস্থা করে দিলাম। সাইকালুহু লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তর পরিষ্কারের মেডিসিন হলো মাওলার জিকির করা। তুমি যখন একবার মাওলার নাম যখন করবা, তোমার কলব থেকে একটা কারুর দাগ পরিষ্কার হইয়া যাবে। জঙ্গে দিলা সাইকেলে লাপা ককল সিনাবাতিকে মুহাব্বত চাককল। আরেকে নবী বলেন, এই জিকিরের দ্বারা তুমি তোমার কলবটাকে পরিষ্কার করে নাও। কুরআন শরীফে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা অধিক পরিমাণে আমি মাওলার জিকির করতে থাকো। বিশ্ব নবী হাদিস শরীফে বলেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুনু মাজনুন। এত অধিক পরিমাণে মাওলার জিকির করো যাতে লোকেরা তোমাকে আল্লাহর জিকিরের পাগল বলা আরম্ভ করে। আল্লাহ 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 আল্লাহু গুয়াতা হাদকে তুরা মুজুনুগা। আল্লাহ আল্লাহ গু হারদাম বাদাম। আল্লাহ আল্লাহ গু হার হার কদম। কদমে কদমে শ্বাসে শ্বাসে মাওলার জিকির করতে থাকো। জিকিরের দ্বারা তোমার ইবাদত বন্দেগী করা সহজ হইয়া যাবে। জিকিরের দ্বারা তোমার কলব পরিষ্কার হইয়া যাবে। এই জিকিরের সবচেয়ে বড় ফজিলত, ইন্তেকালের সময় হাসতে হাসতে তোমার রূহটা বের হইয়া যাবে। কে জাকির মিসকে জিন্দা মুর্দা হাস। हर के जाकिर मिसके जिंदा मुर्दाहास। जिक्रे अल्लाह जाने जुमला आलमास। हर के जाकिर मिसके जिंदा मुर्दाहास। हर के जाकिर मिसके जिंदा मुर्दाहास। जिक्रे अल्लाह जाने जुमला आलमास। যার মধ্যে জিকির নাই সে হলো মরা মৃত। কুলকায়তের হলো আল্লাহর জিকির। যেদিন এই দুনিয়ার বুকে একজন বান্দা বান্দি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে না, আমার মাওলা বলেন, এই দুনিয়া আমি আর টিকাইয়া রাখবো না। তো এই জিকিরের দ্বারা সবচেয়ে বড় ফজিলত, ইন্তেকালের সময় হাসতে হাসতে তোমার রূহটা বের হইয়া যাবে। আর ইন্তেকাল তোমার আমার অবশ্যই করতে হবে। না জানে বুলালে পিয়া কিস গনি, না জানে বুলালে পিয়া কিস গনি, তুই চাই তুফতির খানি কি খানি। জানি না কখন আমার মাওলা আমাকে ডাক দিয়ে দিবেন, বান্দা তুমি চলে আসো। ও বান্দা তুমি আমার নিকট চলে আসো। মওলা যখন ডাক দিবে সাথে সাথে মওলার দরবারে চলে যেতে হবে। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আল্লাহওয়ালা না হইয়া মৃত্যুবরণ করো, ও বান্দা সহ্য করতে পারবা না। ইন্তেকালের সময় যে গজব তোমার উপর নাজিল হইয়া যাবে, ও বান্দা সইতে পারবা না, সহ্য করতে পারবা না। এজন্য আমি মহান আল্লাহ তোমাকে অর্ডার দিচ্ছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
খাঁটি মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। এক আয়াতে বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, পাপিষ্ঠ নাফরমান বান্দাবান্দি যখন মৃত্যু মুখে পতিত হয়ে যায়, আল্লাহ বলেন, বন্দা তোমার মধ্যে আমি যে ক্ষমতা দান করেছিলাম, যে শক্তি আমি তোমাকে দিয়েছিলাম, এন্তেকালের পূর্বে সমস্ত শক্তি ক্ষমতা আমি হরণ করে নেব। ও বন্দা, তুমি টু শব্দ করার ক্ষমতা পাইবা না, হাতটা এই পাশ থেকে ওই পাশে নেওয়ার মতো ক্ষমতা তোমার থাকবে না। তোমার চোখের পর্দা দূর করে দেওয়া হবে, কানের পর্দা দূর করে দেওয়া হবে। মালাকুল মউত আজরাইল এত বিশ্রী ভয়ানক আকৃতি ধারণ করে তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, বাম দিকে জাহান্নামের ডাকনা খুলে দেওয়া হবে। জাহান্নামের আযাব গজব দেখে তুমি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবা। এই অবস্থার মধ্যে মালাকুল মউত আজরাইল এত বিশ্রী ভয়ানক আকৃতি ধারণ করে তোমার সামনে দাঁড়াইয়া যাবেন। আল্লাহ নিজে বলেন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, মালাকুল মউত আজরাইল সর্বপ্রথম সামনে দাঁড়িয়ে জোরে দুইটা থাপ্পড় লাগাইয়া দেন। আল্লাহ ডেকে বলেন, মালাকুল মউত আজরাইল এত জোরে দুই গালে জোরে দুইটা থাপ্পড় লাগাইয়া দেন। নির্বাক হইয়া বড় বড় চোখ দ্বারা উপরের দিকে কাকে যেন দেখতেছে। ওই সময় বন্ধুরা মালাকুল মউত আজরাইলের দিকে তাকাইয়া থাকে, এত গভীর মনোযোগ সহকারে তাকাইয়া রইল, চোখের পাতিটা ফেলাইবার এখন তার সময় নাই। মালাকুল মউত আজরাইল ডেকে বলে, কি ব্যাপার, মস্তানি শেষ হয়ে গেছে নাকি? তুমি নাকি বড় মাস্তান ছিলে, বড় বাহাদুর ছিলে, বড় ক্ষমতার বাহাদুরি দেখাইয়াছিলে, নবী রাসূলগণের সাথে বেয়াদবি করেছিলে, হক্কানি আলেম উলামাদের সাথে বেয়াদবি করেছিলে, নামাজ রোজা পর্দাবশীর কথা বললে উল্টা গালিগালাজ করেছিলে। ও পাপিষ্ঠ নফরমান, কত নাম্বারের মস্তান তুই হয়েছস, আমি আজরাইল তোকে একটু পরীক্ষা করতে চাই। ও বেয়াদব কোথাকার, কথা কেন বলছিস না? আজরাইলের কথাগুলো শুনে চোখের পানিগুলো টলটল করে ছেড়ে দিচ্ছে, গাল বেয়ে বেয়ে তার চোখের পানিগুলো পড়ছে। মহিলারা পানিগুলো মুছে আর বলা বলি করে দুনিয়ার মায়া সারতেছে, এই কারণে কান্দে। আল্লাহ বলেন, না রে না, দুনিয়ার মায়ার জন্য কাঁদে না। আজরাইলের থাপ্পড় খাইয়া সে আর সহ্য করতে পারে নাই। এক পর্যায়ে আজরাইল বলে, আখরিজু আনফুসাকুম, ও পাপিষ্ঠ নাফরমান, কথা কেন বলছিস না, উত্তর কেন দিচ্ছিস না? বুঝতে পেরেছি তোর বেড়াগিরি মস্তানি সব শেষ হইয়া গিয়েছে। আমি তো তোর নিকট বেশি সময় দিতে পারবো না, তাড়াতাড়ি তুই তোর রুহটা বের করে আমার হাতে তুলে দে, বের কর তোর রুহ। এইভাবে ডাক দিবেন, পরিষ্কার কোরআন, আখরিজু আনফুসাকুম, ও পাপিষ্ঠ নাফরমান, তুই তোর রুহটা বের করে আমার হাতে তুলে দে। মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টা জোড়া রয়েছে, প্রতিটা জোড়াই জোড়াই ওই পাপিষ্ঠ নাফরমানের রুহটা পলাইবার চেষ্টা করে। কোনোভাবে আজরাইলের হাত থেকে বাঁচা যাওয়া যায় কিনা, আজরাইলের হাত থেকে রক্ষা পাওয়া যায় কিনা, কিন্তু যেখানেই পলাইতে চাই মালাকুল মউত আজরাইল তাকাইয়া থাকে। এক পর্যায়ে আজরাইল তার বড় বড় নখ বিশিষ্ট হাতের আঙ্গুলগুলো মনভাবে সামনের দিকে বাড়াইয়া দেন। তার বুক বরাবর বড় বড় নখ বিশিষ্ট হাতের আঙ্গুলগুলো এমন ভাবে তার ভিতরে ঢুকাইয়া দেন, থাবা মারেন, ভিতরে ঢুকাইয়া রুহটাকে হাতের মধ্যে পেঁচাইয়া এত জোরে টান দিয়া রুহটাকে বের করে নেন। মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে ভিতরে সবগুলো সিরা লন্ডভন্ড হইয়া যায়, ভিতরটা খান খান হয়ে যায়। অনেক সময় দেখা যায় চোখ মুখ উল্টাইয়া দিচ্ছে, অনেক সময় দেখা যায় বন্ধুরা জিহ্বা পর্যন্ত বের হইয়া গেছে। নিচে দুনিয়ার মায়া জালে পুরিয়া, মরণেরই কথা তুমি গেছ বলিয়া। মিছে দুনিয়ার মায়া জালে পুরিয়া, মিছে দুনিয়ার মায়া জালে পুরিয়া, মরণেরই কথা তুমি গেছ বলিয়া।
যেদিন আজরাইলে সেই মারবে থাবা, যেদিন আজরাইলে সেই মারবে থাবা, রক্ষা পাবি না জান নেবে কারিয়া। গড়েছ যতই তুমি বাড়ি গাড়ি, গড়েছ যতই তুমি বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সব বিচারি। গড়েছ যতই তুমি বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সব বিচারি। 3.5 হাত সেই মাটি নগরে, 3.5 হাত সেই মাটি নগরে, থাকিবে সেদিন তুমি একা পড়ে। হও না যতই তুমি বীর পালোয়ান, হও না যতই তুমি বীর পালোয়ান, সব কিছু ভেঙে চুরে হবে খান খান। হও না যতই তুমি বীর পালোয়ান, সব কিছু ভেঙে চুরে হবে খান খান। মালাকুল মউত জান নেবে কারিয়া, মালাকুল মউত জান নেবে কারিয়া, মাটির দেহ মাটিতেই রবে পুরিয়া। যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে। যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে। এমন জীবন করো রে গঠন, এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন করো রে গঠন, এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।